ইফতার টেবিলে এরকম বেলের শরবত থাকলে এক নিমিষেই ক্লান্তি দূর হয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজ আপনাদের তৈরি করে দেখাবো বেলের শরবত। তো চলুন কিভাবে আমি এই শরবত তৈরি করি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা বেল নিয়ে নিয়েছি, বেলটা ফাটিয়ে নেব। বেল সুন্দর মতো ফাটিয়ে নিয়েছি, এবার ছাড়িয়ে নেব। একটা বোল নিয়ে নিয়েছি, এবার একটা চামচ দিয়ে এইভাবে চারিপাশ ঘুরিয়ে বেলের ভিতরের অংশটা এভাবে ছাড়িয়ে নেব। এবার বেলের ভিতরের যে বীজগুলো আছে এগুলোকে বাদ দিয়ে দেব। খুব হালকা করে এভাবে ভেঙে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এই যে বীজগুলো আছে এগুলোকে এর থেকে আলাদা করে নেব, না হলে শরবতটা তেতো লাগতে পারে। এই যে বীজগুলো বাদ দিয়ে নিচ্ছি। বেল থেকে খুব সুন্দর মতো বীজগুলো একটু সময় নিয়ে বের করে দিয়েছি। এগুলো থাকলে বেলের মধ্যে একটু তেতো তেতো ভাব লাগে, তো এগুলো বের করে শরবত করবেন, দেখবেন শরবতটা আরও সুন্দর হবে। বেলের বীজ ফেলে বেলের শাঁস খুব ভালোভাবে বের করে নিয়েছি। এবার হাত দিয়ে একটু সব কিছু মেখে নেব। হাত দিয়ে ভালোভাবে বেলের কাঁধ একটু মেখে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব ঠান্ডা পানি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেব এখানে 5 চামচ চিনি। খুব ভালোভাবে মিশিয়ে নেব। চিনি দিয়ে খুব ভালোভাবে চিনি মিশিয়ে নিয়েছি। আমরা কম বেশি সবাই বেলের শরবত করতে জানি, তবুও আমি আপনাদের সাথে আমি যেভাবে করি সেইভাবে শেয়ার করলাম। এবার একটা বোলের মধ্যে এরকম ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার শরবতটা ছেঁকে নেব। চামচ দিয়ে ঠিক এইভাবে নেড়ে নিতে হবে। বীজগুলো আগে থাকতে আমি পরিষ্কার করে নিয়েছিলাম বলে দেখতেই পাচ্ছেন সেরকম বেশি একটা মানে নোংরা বেরোয়নি। এবার এগুলোকে ফেলে দেব তুলে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে এই শরবত। এবার আপনাদের সার্ভ করে দেখাবো। সারা দিন রোজা রাখার পর ইফতারের টেবিলে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত পেলে ইফতারটা পুরো জমে যাবে, সারা দিনের ক্লান্তি দূর হয়ে যাবে। রেডি হয়ে গেল বেলের শরবত। তো এই শরবতে তেমন কিছুই লাগে না, এগুলো ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা ইফতারে বের করে নেব। তো আমার বেলের শরবতের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।